কবরের পাশ থেকে চুরি হয়ে গেল প্রিয়জনের স্মৃতিতে লাগানো ফুল গাছ, কিন্তু চোরকে খুঁজতে নয়, পুরো গ্রামকে ফুলে ফুলে সাজাতে নেমে পড়লেন এক যুবক। ক্ষোভকে ভালোবাসায় রূপ দেওয়ার এই ব্যতিক্রমী গল্প এখন প্রশংসা কুড়াচ্ছে চারদিকে। আমাদের এলাকায় ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হয়েছে, সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে। আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মনে করি এরকম আরো কিছু লোকের এই উদ্যোগ নেওয়া উচিত। ফরিদপুরের পূর্ব শ্যামপুর গ্রামের যুবক শামীম আহমেদ তার প্রয়াত দাদি ও বাবার কবরের পাশে নিজের হাতে লাগিয়েছিলেন হাসনাহেনা, কামিনী আর শিউলি ফুলের গাছ। দিনরাত যত্নে বড় করা গাছগুলোতে ফুলও ফুটেছিল, কিন্তু সেই ভালো লাগা স্থায়ী হয়নি। এক সকালে কবরস্থানে গিয়ে দেখেন ফুলসহ 3টি গাছই কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গাছ হারিয়ে কষ্ট পেলেও ক্ষোভে নয়, ভেবেছেন অন্যভাবে। তার বিশ্বাস যে গাছ চুরি করেছে সে হয়তো ফুল ভালোবাসে, আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী পরিকল্পনা। নিজের অর্থায়নে শুরু করেন ফুল গাছ রোপণের কর্মসূচি। গ্রামের প্রায় 500টি বাড়ির সামনে নিজের খরচে 3টি করে মোট 1500টি ফুলের চারা রোপণ করেছেন তিনি। প্রতিটি বাড়ির সামনেই থাকছে হাসনাহেনা, কামিনী ও শিউলি। পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে অবশ্যই তার ফুল ভালোবাসে। স্থানীয়দের আশা কয়েক মাসের মধ্যেই ফুলে ফুলে ভরে উঠবে পুরো গ্রাম। সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখবে এই উদ্যোগ। ব্যক্তিগত ক্ষতিকে জনকল্যাণে রূপ দেওয়ার এমন দৃষ্টান্ত এর মধ্যেই এলাকায় তৈরি করেছে আলোচনার নতুন বিষয়। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।